আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমান, আমি রব্বুল আলামিন আমি তোমাদেরকে বুঝাইলাম মসজিদ বানাইতে হলে চার কোণ চারটা থাম্বা লাগে, মাদ্রাসা বানাইতে চার কোণ চারটা আমার বাইরা পিলার লাগে। আপনি যদি আপনার বাসস্থান তৈরি করতে যান, মিস্ত্রিরা চার কোণ চারটা পিলার বসাই দেয়। এ যুবক ভাইরা, আমার বাবাজিরা, মুরব্বীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আসমান বানাইতেও খুঁটির প্রয়োজন হয়েছে। ভাই গো, আমরা খুঁটিগুলি দেখতে পারি না, আল্লাহ পাক ওপেনলি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আসমানটা বানাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খুঁটির প্রয়োজন হয়েছে। মানুষ জানে না, সাধারণ মানুষ বোঝে না, উম্মি মানুষ বোঝে না, নিরক্ষর মানুষ এই কথাগুলি বোঝে না, মানুষ আমার কাছ থেকে বোঝায় না। আমি আল্লাহ আমার আসমানটার খুঁটি একমাত্র প্রয়োজন হয়েছে, শুধুমাত্র প্রয়োজন হয়েছে যতদিন দুনিয়ার জমিনে আলেম দাঁড়িয়ে থাকবে, আমার আসমানটা খুঁটি হিসাবে আমি আলেমদেরকে ব্যবহার করব। বলে সুবহানাল্লাহ। আজকা থেকে ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, আসমানের খুঁটি হলো আলেম ওলামা। আজকে থেকে প্রমাণ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটি ব্যবহার করেছেন আলেমদেরকে। আলেমেরা যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আসমানের খুঁটি হিসাবে নিযুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আলেমগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা আলেমগণ আমাকে বেশি ভয় করে থাকে। বলেন সুবহানাল্লাহ। আলেমগণ আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, হাসর নাসরকে ভয় করেন, মিজানকে ভয় করেন, কবরকে ভয় করেন, ৩০,০০০ বছরের ফুলসিরাতের রাস্তাকেও ভয় করেন। ভাই গো, সাধারণ মানুষকে আল্লাহ তাআলা পিলার হিসাবে তৈরি করলেন না, আলেমকে তৈরি করলেন। এই আলেমকে রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন, দুনিয়ার কোন মানুষকে আমি আসমানের খুঁটি বানাইলাম না, কোন পিলার বানাইলাম না, কোন খাম্বা পর্যন্ত বানাইলাম না। যে মানুষটা আমাকে বেশি ভয় করে, ওই মানুষটাকে আমি আল্লাহ তাআলা আমার খুঁটি হিসাবে আমি ব্যবহার করলাম। তাহলে আলেমগণ আল্লাহকে বেশি ভয় করেন। সাধারণ মানুষ বলে, হুজুর আপনি তো বলে জান্নাতি। ভাই গো, আল্লাহ পাক বলছেন, হাসরের মাঠে যারা মুফতি, যারা মুহাক্কিক, হাসরের মাঠে জাহান্নামের অতি কিনারায় থাকবে। একটা বাচ্চাকে পুকুরের কিনারায় যখন আপনি দাঁড় করায় দিবেন, পিছন থেকে কোন ছেলে যখন ধাক্কা দেয়, ছেলেটা অটোমেটিক পুকুরে পড়ে যায়। আলেম ওলামা হাসরের মাঠে জাহান্নামের কিনারায় থাকবে, শুধু ধাক্কা দিতে দেরি, জাহান্নামে পড়তে দেরি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি গত কয়েকদিন আগে আপনার নওহাটা মসজিদে আসরের নামাজ পড়লাম। ইমাম সাহেব আসরের নামাজ ক্লোজ করে মুনাজাত করলেন না,
আচ্ছা বলেন তো দাদা, উজিবুদ দাওয়াত দাই ইজা দাআনি, বান্দা চাইবে তো আমি আল্লাহ তাআলা চাইতে দেরি, আমি কবুল করতে দেরি নয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর 3 সূরাতে আল্লাহর কাছে চেয়েছেন। কয় সূরত? 3 সূরাতে। দেখেন নবীজির সাথে আমাদের ম্যাচিং হচ্ছে কিনা। আল্লাহর নবী চেয়েছেন আল্লাহর কাছে সম্মিলিতভাবে সমস্ত উম্মতের জন্য চেয়েছেন, এই দুটো হাত তুলে আল্লাহর কাছে চেয়েছেন। পার্সোনালি নিজের ব্যক্তিগত আল্লাহর কাছে চেয়েছেন এইভাবে। কোন ভাবে? আচ্ছা, হাত উঠায় না হাত বাদ দিয়ে? হাত তুলে না? আরেকটা চেয়েছেন তাশাহুদের ভিতরে যখন আশহাদু আল্লাহ বলে শাহাদাত আঙ্গুলি উঠানো হয়, কি বলেন? অনেক সময় উঠানো দেখেন না আপনারা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুলি উঠে যায়। এটাও একটা দোয়া। এই 3 অবস্থায় আমার আপনার পয়গম্বর চেয়েছেন। আমি নামাজ পড়লাম, ইমাম সাহেব দোয়া করলেন না, আমি তো হতভম্ব হয়ে গেলাম। আমার বন্ধুগণ, কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমগণ আমাকে সবচেয়ে বেশি ভয় করে থাকে। আর এই আলেমগণকে আমি আল্লাহ তাআলা এমন একটা জায়গার খুঁটি হিসাবে আমি নির্মাণ করলাম, তৈরি করলাম, বানাইলাম। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরা আসমানের খুঁটি হিসাবে থাকবে। ভাই গো, তাহলে আল্লাহ তাআলা আলেমদেরকে সম্মান কম দিয়েছে না বেশি দিয়েছে? সবাইকে বলতে হবে কম না বেশি? আল্লাহ পাক কি পরিমাণের বেশি, কি পরিমাণের বেশি দিয়েছেন দেখেন আমার বাবাজিরা। আল্লাহ পাক বললেন শুধু খুঁটি হিসাবে আমি ক্ষান্ত হলাম না। ও আমার আলেম ওলামারা, ভালো করে শুনে নাও, তোমরা ভালো করে তোমাদের দিলের কান্দে শুনে নাও। আমি আল্লাহ যত মাখলুক, যত সৃষ্টি করেছি, আমি সমস্ত সৃষ্টির চাইতে ওই মাখলুকটাকে আমি পছন্দ করি, বেশি ভালোবাসি। সেই মাখলুকটা হলো আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, ফেরেশতা কুলরাও ভালোবাসে। আমার বেরের বন্ধুগণ, আল্লাহ পাক বললেন শুধু তাই নয়, আমি খুঁটি হিসাবে ব্যবহার করলাম, আমার নবীর উত্তর সুরি হিসাবে আমি আল্লাহ তাআলা বানায় দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক আরেকটা উপাধি দিলেন যে আমার নবীর উত্তরসূরি আলেম ওলামা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে ক্লিয়ার হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওলামাদেরকে কেমন ভাবে ভালোবাসেন। দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওলামাদেরকে লৌহে মাহফুজের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি দান করেছি, ইলম দান করেছি। আমি আল্লাহ তাআলা জাহেলদেরকে আরেকটা জিনিস দিয়েছি, সেটি হলো সম্পদ। ভাই গো, যাদের ইলম আছে তাদের সম্পদ নাই, আর যাদের সম্পদ আছে তাদের ইলম নাই। কি বলেন? ভালো করে বলেন কি? আমার বন্ধুগণ, পয়গম্বর বলেছেন, আমার বন্ধুগণ, মান জালাল মুহাম্মা ওয়াহিদা কাফাহুল্লাহ ইউসাইরা উহমুমিহি ওয়া মান তাফাক্কারা বিল হামুমা বালিল্লাহ ফি আইদি ওয়াহিদিন মিনহুমা আলা। কোন মানুষ যদি, কোন ব্যক্তি যদি, কোন লোক
লোক যদি একমাত্র শুধুমাত্র একটা জিনিসের উপরে ভরসা করে, আমি আল্লাহ তাআলা কি ভরসা, আমি আল্লাহ তাআলার বান্দা কি ভরসা করব। বান্দা যদি আখিরাতের ভরসা করে দুনিয়ায় চলে, আল্লাহ তাআলা যাবতীয় কিছু ওই মানুষটার যত কিছু প্রয়োজন আল্লাহ তাআলা নিজ তার কুদরতি হাতে বান্দার জন্য মিটাই দিবে। কথাটা কার? আল্লাহর নবীজির কথা আমার ভাইরা, আমার বন্ধুরা।